তোমারই গুণ গাই, আর রবিউল আউয়াল গেলে তোমার ভুলে যাই। তোমার নামে দরুদ পড়ি, তোমার প্রেমে গড়াগড়ি, মুখে বলি তোমারই নাম, অন্তরেতে নাই। অর্থাৎ আমরা খুব মুখে ভালোবাসা প্রচার করি, মুখে ভালোবাসা দিয়ে একাকার করে ফেলি, কথার ফুল ছুরি দিয়ে সব শেষ করে দিই, কিন্তু কাজের বেলায় ঠক। এটা আমরা সবাই জানি যে এই তেলমর্দন সব জায়গায় চলে না, কারণ এটা আল্লাহর কাছে টিকবে না, রাসূলের কাছে টিকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন যে কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। ভাবতে পারেন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, চারিদিকে মুনাফিক, ইসলামের শত্রু, চারদিকে মাথাচাড়া দিয়েছে, যে কোনো মুহূর্তে তারা মদিনা আক্রমণ করবে এমন পরিস্থিতি। ওই মুহূর্তে খবর এলো কি, একদল বলছে আমরা যাকাত দিব না, একদল বলছে যাকাত দিব না। পরিস্থিতি ভয়াবহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ তিনি এসে বললেন, আমিরুল মুমিনিন, পরিস্থিতি যেই হারে উদ্বেগজনক হারে বেড়ে গেছে, আগে একটু আমরা ঠান্ডা করি, তারপরে যারা বলছে যাকাত দিবে না তাদেরকে আমরা পরে ধরি, আপাতত আমরা তাদেরকে এখন কিছু না বলি। তিনি বলেছেন, এটা তুমি কি করে বলবে? তারা যাকাত দিবে না বলা তো দূরের কথা, রাসূলের যুগে যদি কেউ উট রশি সহ দিত, আর এখন যদি কেউ বলে যে আমি কেবল উটটা দিব, রশি দিব না, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে লড়াই করব, কতটা তারা ভালোবাসত না, মুখে বলা লাগতো না। তারা ঈমান বুঝতে পেরেছিল, তাওহীদ বুঝতে পেরেছিল, রাসূলের ভালোবাসা বুঝতে পেরেছিল।